আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। আমি বলার আগে আপনারাই বলে ফেললেন, এতে বোঝা যায় হাদিস আপনারা আজ থেকেই। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 মিল্লাহ। প্রিয় নবীজি বলছেন আমার উম্মত গুলো ৭৩ দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা, তার মাঝে ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে জান্নাতি থাকবে মাত্র এক দল। জান্নাতীর সংখ্যা বেশি না কম? ফিলামান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতি দল কোনটা আমরা জানতে চাই। উম্মত হবে ৭৩ দল, জান্নাতি মাত্র এক দল। সে দলটা আমাদের চিনতে হবে। ওই দলের সদস্য হওয়া লাগবে জান্নাতে যেতে হলে, ঠিক না? উম্মত হবে মোট কয় দল? আরে ভাই কথা বলুন না, উম্মত কয় দল? ৭৩ দল। ওয়াজ বাড়ি ছিলেন, কথা রাইখা যায় না। কথা কিছু বললেন তাহলে আইলেন ভিতরে ঢুকবে। উম্মত কয় দল হবে? কত দল? আচ্ছা, উম্মত ৭৩ দল, জান্নাতি কয় দল? দল। দল শব্দটা বুঝেন কিন্তু, দল। এবার আপনাদের এলাকায় মসজিদের ইমাম, মসজিদের ইমাম, অথচ কোন দল করে না। মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, এলাকার পীর সাহেব কয় যে আমি কোন দলে মলে নাই। এমন সুবিধাবাদী হুজুর আছে না? না। উম্মত কয় দল? কয় দল? তো যিনি বলে আমি কোন দল করি না, এর নাম কি উম্মতের ভিতরে না বাহিরে? এখন এই হুজুর মারা গেল উপায় কি হবে? ও মুসিবত। আজকের মাহফিলও আছেন ২-৪ জন যারা কয় আমিও কোন দলমল এবং দল করি না, এই কথা গর্বের সাথে প্রকাশ করে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবীজি বলছেন আমার উম্মত ৭৩ দল হবে। তাহলে বোঝা গেল যারা বলে দল করি না তাদের নাম রাসূলের উম্মতের ভিতরেই। হুজুর বড়, পীর বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাম এই একটা হাদিস শোনালাম। সুতরাং যারা কোন যে দলমল করি না, এরা তওবা করা দরকার আছে না নাই? এখনই রাসূলের দলে ঢোকো, উম্মতের দলে ঢোকো, ৭৩ দলে ঢোকো। আর এখান থেকে ৭২ দল যারা জাহান্নামী, তারাও তো রাসূলের উম্মত। আর রাসূলের উম্মত হলে পরে জাহান্নামে মায়ের মুড়ি কিছু খাইয়া আবার সারা পাওয়ার সম্ভাবনাও আছে। যার নামই ঢোকে নাই রাসূলের উম্মতের দলে, এর কোনো উপায়। আচ্ছা, মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। মিল্লাহ তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। ওই হাদিসে পাওয়া গেল মিল্লাহ ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ কোরআনে কয় ইব্রাহিমের দল, আমার নবীর দল, এটাকে অনুসরণ করো। আর আমি এখন আমি কোন দলমল। আচ্ছা, কবর রাখার সময় বলা হচ্ছে আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে তুলে দিলাম। এখন যেই হুজুর আজীবন কইছে আমি কোন দল করি না, এর কাজ করে দিলেন, এর জন্য নতুন দোয়া বানানো লাগবে। আমলিগের দলে দিবে। আর যদি এমন হুজুর, এমন মাওলানা, এমন নামাজি, এমন গাজী, এমন হাজী, তাকে আপনি রাসূলের দলে তুলেও দেন, রাসূল কি তাকে দলে নেবে? কারণ বেড়া তো মরার সময় রাসূলের দলে যায় নাই। এবার আপনারাই বলুন তো, আসলে তাকে মরার সময় রাসূলের দলে দিলেন তুলে, সে কি নিজে গেছে না পাবলিকে ডাকাই দিছে? তো যে রাসূলের দলে নিজে যায় না, পাবলিকে ডাকাইলে রাসূল নিবে কেন? রাসূল কি ঠেকায় করছে? মজা নেবেন না, মনে করবেন না আপনাদেরকে মজার খোরাক দিচ্ছি। এটা হাদিস, রাসূলের দল জান্নাতি দল। প্রশ্ন করা হয়েছিল আমার, হুজুর ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি, সে দলটা কি আমি চিনতে চাই। সাহাবীরা বললেন এক দল জান্নাতি। আপনারা যারা আজকে মাহফিলে আছেন
জান্নাতি দল যদি একটা হয়, আপনি একটু মন থেকে জবাব দেন তো, ওই জান্নাতি দলে আমাদেরও শামিল হওয়া দরকার আছে না নাই? এই দলে শামিল না হলে তাহলে যাওয়া লাগবে কই? জান্নাতি দল আমি এখনই চিনাই যাবো ইনশাআল্লাহ। চিন্তা রাজি আছেন? আমি নিজে চিনাবো না, রাসূল থেকে চিনাবো। এবার রাসূলুল্লাহ জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার সাহাবী, জান্নাতি দল কোনটা জানতে চাও? শোনো, সার্বজনীন কথা, কিয়ামত পর্যন্ত এই কথাই সাব্যস্ত কথা। জান্নাতি দল হলো যে যে পথের উপরে আমি নবী মুহাম্মদ, মা আনা আলাইহি, যার উপরে আমি নবী মুহাম্মদ প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারাও যার উপরে প্রতিষ্ঠিত। তুমি যদি তার উপরে প্রতিষ্ঠিত হও, তুমিও হবে জান্নাতি।